যারা যারা এখনো পর্যন্ত ঠাকুর দেখতে বেরোতে যাননি বা ঠাকুর দেখতে যাবেন না, বাড়িতেই থাকবেন ঠিক করেছেন, তাদের জন্য আনন্দ দেবে নিউজ ভ্যানগার্ড। কারণ নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিরা চারিদিকে ঘুরছেন এবং সেই ঠাকুর বা মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব পোলস্টার ক্লাবে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতির কাছে যাবো। সুপ্রীতি, তোমার থেকে দেখতে চাইবো, আমাদের দর্শকদের জন্য আমি চাইবো তুমি দেখাও যে পোলস্টার ক্লাবে এই মুহূর্তের ভিড়টা কেমন এবং সেখানে কিভাবে সেজে উঠেছে মণ্ডপ এবং প্রতিমা। দেখো, শুরুতেই প্রথমেই তোমাকে এবং আমাদের দর্শকদের জানাবো শুভ পঞ্চমীর শুভেচ্ছা। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শহরের একেবারে অন্যতম যে প্রাণকেন্দ্র স্বামী বিবেকানন্দ ময়দান, সেই স্বামী বিবেকানন্দ ময়দানের পোলস্টার ক্লাবে। পোলস্টার ক্লাব এবছরের তাদের যে আয়োজন এবং তাদের যে প্যান্ডেল আমার পেছনেই ধরা পড়ছে। চলো তোমায় আমি নিয়ে যাব এবং যারা এই মুহূর্তে বাড়িতে বসে রয়েছেন তারা টিভির পর্দায় অর্থাৎ ভ্যানগার্ডের ক্যামেরার মাধ্যমে দেখুক পোলস্টারের এবারের বিশেষ আয়োজন। একেবারে সনাতনী ধর্মের যে মন্দির, সেই মন্দিরের আদলেই কিন্তু এই প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। এবং এখনো পর্যন্ত পঞ্চমীর সন্ধ্যাতেও যে ছবি আমরা দেখছি তাতে করে চলছে লাইট লাগানোর কাজ। একেবারে শেষ মুহূর্তের যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু সেরে ফেলছেন এই মুহূর্তে ক্লাব কর্তৃপক্ষ। অর্থাৎ এখনো পর্যন্ত এই যে পঞ্চমীর সন্ধ্যে থেকেই কিন্তু মানুষের ঠাকুর দেখার যে আনন্দ এবং ঠাকুর দেখতে বেরিয়ে পড়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে অনেকেই আসছেন যারা ঠাকুর দেখছেন। তবে তারই সাথে এখনো পর্যন্ত আমার চারপাশের যে পরিস্থিতি সেটা কিছুটা ফাঁকা থাকলেও একেবারে ষষ্ঠী থেকে তোমার দশমী পর্যন্ত যে এই মাঠে অর্থাৎ স্বামী বিবেকানন্দ ময়দানে যে তিল ধারণের জায়গা থাকবে না তা কিন্তু বিগত দিনের ইতিহাসই বলছে। তবে যারা ঠাকুর দেখতে আসছেন তাদের সাথে তো আমরা নিশ্চয়ই কথা বলবো, কিন্তু তার আগে ভেতরের যে প্রতিমা সেই প্রতিমা একবার দর্শন করাবো। আমি সকলকে আমাদের এই ক্যামেরার মাধ্যমে আস্তে আস্তে আমি ভেতরে প্রবেশ করছি এবং সেখানে তুমি দেখতেই পাচ্ছ যে বহু মানুষ এই মুহূর্তে আসছেন। অর্থাৎ এই ফাঁকা সময়ের মধ্যে ঠাকুর দেখে ফেলাটাই কিন্তু সেরে ফেলতে চাইছেন যারা সাধারণ রয়েছেন। আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি এবং একেবারে চিরাচরিত যে মা, যে তোমার চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপ, সেই রূপ কিন্তু এখানে ফুটে উঠেছে প্যান্ডেলের ভেতর। অর্থাৎ পোলস্টারের বাইরের যে ছবি, বাইরের যে প্যান্ডেল, সেই চিত্র যেরকম দেখালাম তার পাশাপাশি ভেতরের যে ছবি, এই মুহূর্তে প্রতিমার যে গড়ন এবং একেবারে ভরাট যে রূপ রয়েছে মায়ের, সেই রূপই কিন্তু তোমার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব দর্শকদের। একেবারে মহিষাসুর মর্দিনী এখানে রয়েছেন এবং স্বমহিমাই কিন্তু সেখানে রয়েছেন। আর কয়েকটা মুহূর্ত, কয়েকটা ঘন্টা তারপরে কিন্তু অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে যাবে দেবীর পুজো। এবং এবারের তিথি নক্ষত্রের বেশ কিছু দিক থাকাতে তোমার পুজোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতিও পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন জায়গাতে। তবে এই যে মায়ের রূপ এবং এই যে মায়ের তোমার পুরো কাঠামো, সেই কাঠামোই কিন্তু দেখাচ্ছি দর্শকদের জন্য পোলস্টার ক্লাব থেকে। তবে এখনো কাজ কিছু কিছু বাকি রয়েছে ক্লাবের তরফ থেকে, যেটা আমরা জানতে পারছি, এবং সেটা আজকের মধ্যেই যে সম্পন্ন হয়ে যাবে সে কথাই জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ। এখানে যারা ঠাকুর দেখতে আসছেন তাদের সাথে একটু কথা বলে নেবার চেষ্টা করব। প্রথমেই শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়া? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে। আমরা উদয়পুর থেকে এসেছি। আচ্ছা, উদয়পুর থেকে এসেছি মাকে দর্শন করার জন্য। তো আগরতলার কটা ঠাকুর দেখা হলো? টোটালি 4-5টা। বাহ, কোনটা সবথেকে ভালো লাগলো? সবটাই ভালো। আর কি আশা হবে না আজকে পঞ্চমীতেই সেরে নিচ্ছেন? না, আর আশা হবে না, আজকেই সেরে নেব। আচ্ছা, মানে পঞ্চমী পুরো আগরতলা? হ্যাঁ হ্যাঁ, পুরো আগরতলা। তারপরে আমরা উদয়পুর দেখবো। এরপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সেগুলোর কি প্ল্যান? তো উদয়পুর যাওয়া হবে, তারপরে এই তো বাগমা টাগমা এদিকে, তারপরে কাকরাবন টাকরাবন যাওয়ার ইচ্ছা আছে। তো আজকে কতক্ষণ এই প্যান্ডেল হপিং এর প্ল্যান? এই তো এখনো চলে যাবো। এত তাড়াতাড়ি? দাদা কিন্তু কাছ থেকে বলছেন রাত 11টা অবধি আজকে প্ল্যান রয়েছে পরিবার নিয়ে ঘোরা। থাকবো আমরা। আর শুধুই কি ঠাকুর দেখা, তার সাথে খাওয়া দাওয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি খাবেন? দেখি না কি পাওয়া যায় ভালো। পুজোতে তো রয়েছেই ঠাকুর দেখা, তার সাথে খাওয়া দাওয়াকেও কিন্তু মিস করতে চাইছেন না। এখানে একেবারে একটা ইয়াং গ্রুপ রয়েছে। আজকে ঠাকুর দেখতে আসা কেমন লাগছে? কোথায় কোথায় ঠাকুর দেখা হলো এখন অবধি? এখন অবধি তো এখানেই এসেছি। ফার্স্ট পোলস্টার? হ্যাঁ। আচ্ছা, কতক্ষণ প্ল্যান ঘোরার? আমরা তো প্রথমে রেস্টুরেন্টে গিয়েছি, তো বেশি না, 2-3 ঘন্টা, এরপরে চলে যাব। বাহ। আর কাল পরশুর কি প্ল্যান? কালকে এটা বাড়িতে গিয়ে দেখতে হবে। মানে প্রতিদিন বন্ধুদের সাথে? না না, ফ্যামিলির সাথেও যাব।
ফ্যামিলি বন্ধু বান্ধব সব মিলিয়ে চুটিয়ে একেবারে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে এবং তার সাথে তো একেবারেই তুমি যেটা দেখতে পাচ্ছ যে মানুষ আসছেন পঞ্চমীর সন্ধ্যা ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখাটা সেরে ফেলতে চাইছেন। সবে আরেকজন এলেন, একটু কথা বলে নেবো। আজকের পঞ্চমীর সন্ধ্যায় কেমন লাগছে ঠাকুর দেখতে বেরিয়ে? ভালোই লাগছে, তবে কিছু কিছু জায়গায় দেখছি এখনো প্যান্ডেল হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। দেখছি এখন ভাবছি বৃষ্টির কথাও ভাবছি, ওই জন্য চলে এলাম আর কি, যে বৃষ্টির আগে দেখে নিই। তো পরের দিকে ভিড়ের কথা চিন্তা করে কি তাড়াতাড়ি আছেই, হ্যাঁ সেটা তো আছেই, এখন এটাই তো ট্রেন্ড চলছে না, মানে মাঝরাত থেকেই সবাই পুজো দেখতে বেরো, ওই জন্য সন্ধ্যেটা নিলাম আর কি। বাদবাকি দিনগুলোর কি প্ল্যানিং? না এখনো সেরকম প্ল্যানিং কিছু নেই, তবে বেরোবো প্রতিদিনই যদি দিন ভালো থাকে আর কি, নিশ্চয়ই বেরোবো। অর্থাৎ বৃষ্টি যদি না হয় তাহলে দেখো প্রত্যেক দিনই কিন্তু মানুষ বেরোবে এবং উৎসবে যেরকম ভাবে গা ভাসিয়েছেন সেই উৎসব আনন্দে কিন্তু গা ভাসিয়ে দেবেন প্রত্যেকেই, তার জন্য কিন্তু কোনো রকম ভাবে কোনো কার্পণ্যতা নয়। তবে আমি একটু এবার প্যান্ডেলের বাইরে বেরিয়ে যাব, এখানে অনেকেই যারা ঠাকুর দেখতে এসেছেন তাদের সাথে কথা বললাম। তবে তারই পাশাপাশি বাইরে যে মেলা এবং পোলস্টার মানেই তোমার সব থেকে বড় যে আকর্ষণ থাকে মেলার, সেই মেলাও কিন্তু এই মুহূর্তে বসে গেছে। তবে হ্যাঁ, মেলা বসলেও এখনো পুরো দমে তা শুরু হয়নি এবং তার জন্য আমাদের আরো একটু অপেক্ষা করে ফেলতে হবে, কারণ বারবার যে কথা উঠে আসছে তা হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু পুজোয় একেবারে জমিয়ে বা আনন্দ উপভোগ করার জন্য আগরতলাবাসী তথা গোটা ত্রিপুরা রাজ্য কিন্তু তৈরি বা প্রস্তুত বলতে পারো। বাইরের দিকে তুমি বুঝতেই পারছো যে এখনো পর্যন্ত কিছুটা অন্ধকার রয়েছে, আরো বেশ কিছু লাইটিং থাকবে এবং সেই লাইটগুলো এখন লাগানো চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম এখানে কাজ চলছিল, তাই আরো একটু সময়ের অপেক্ষা। কিন্তু এই যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুকে নষ্ট করতে চাইছেন না আগরতলাবাসী, তাই এখন থেকেই তারা বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে। পোলস্টার ক্লাবের সরাসরি যে ছবি আমরা তুলে ধরছি, তার পাশাপাশি প্যান্ডেল এবং প্রতিমার পাশাপাশি এবার একটু মেলাটার দিকে দেখাবো। ইতিমধ্যেই এখানে কিন্তু মেলা শুরু হয়ে গেছে, তাই সেই মেলাতেও কিন্তু ভিড় জমতে শুরু করেছে। মেলাতে যেরকম খাবার দাবারের স্টল রয়েছে, তার সাথে তোমার বিভিন্ন জিনিসপত্র কেনার দোকান থাকছে, বিভিন্ন স্টেশনারি দোকান, এবং সব থেকে পুজো মানে যেটা আকর্ষণ তা হচ্ছে নাগরদোলা। সেই নাগরদোলাও কিন্তু এখানে প্রায় রেডি বা প্রায় প্রস্তুত, এখন শুধু মানুষের আসার অপেক্ষা এবং তাদের পুরোপুরি প্রস্তুতির কিন্তু অপেক্ষা রয়েছে। দেখো বৃষ্টির জন্য এখানে কাদাও জমে গেছে মাঠে, যদিও তাই একটু একটু সমস্যা তো রয়েইছে, কারণ বৃষ্টি যে হবে একেবারেই সেটা বোঝাই যাচ্ছে সুপ্রীতি, বা তোমার কথা বা কখনো কখনো নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো একটু আটকে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে পঞ্চমীর সন্ধ্যা মানুষ ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেছেন, কারণ আগামী দিনে এই ভিড় বাড়বে এবং সেখানে বৃষ্টির একটা ভ্রুকুটি যে রয়ে গেছে সেটাও মানুষকে মাথায় রাখতে হচ্ছে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে মানুষ উৎসবে সামিল হয়েছে, এটাই বড় কথা। এবং সেই উৎসবের আরো ছবি তুলে ধরবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।